হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি নীল বৃষ্টি আবার চলে এসেছি এসো গল্প করির আসরে। আম, বলো তোমরা সবাই কেমন আছো? সবাই বয়স্ক মানুষ যারা আছেন কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি কিছু শেয়ার করব, আমার নিজের কথাই শেয়ার করব। যারা বয়স হয়ে যায়, যারা সংসারে, যেমন আমরা এখন ভীষণ অ্যাক্টিভ, সন্তানদের বড় করার পেছনে, সাংসারিক কাজের পেছনে, বাড়ির বাইরে বলো ভেতরে বলো সমস্ত জায়গাতে আমরা ভীষণ অ্যাক্টিভ। আমাদের প্রতিদিন কাজ করতে হয় এবং আমাদের কথা বাড়ির সবাই শুনে, যারা রয়েছে সবাই শোনে বা আমরাও তাদের কথা শুনি, এইভাবে সংসারটা এগিয়ে চলে, তাই তো? কিন্তু যখন একটা সময় আমাদের হাত পা শিথিল হয়ে যায়, বয়স বেড়ে যায়, চোখের দৃষ্টি কমে যায়, বয়স হয়ে যায়, এবং সবচেয়ে দুঃখের পার্টটা হচ্ছে যে আমাদের লাইফ পার্টনার যারা আছে তারা কেউ আগে কেউ পরে, নিশ্চয়ই একদিন তো কেউ চলে যায়। সেই সময়টা আসলে আমি এই কথাগুলো বলছি এই জন্য যে আমার বাবাকে আমি দেখেছি। আমার বাবা ভীষণ, মানে সবার বাবাই তাই, কিন্তু আমার বাবার কথা আমি বলছি, মানে সারা সংসারটাকে না আগলে রেখেছিল। আমাদের একান্নবর্তী পরিবার ছিল, তো প্রচুর লোক, প্রচুর মানুষ সেখানে ছিল। বাবা কিন্তু প্রত্যেকের জন্যে কর্তব্য করা, সে কোনো দিন কোথাও ত্রুটি রাখেনি। এবং প্রতিটা, মানে বাবা না থাকলে আমাদের সংসারটা কোথায় মনে হতো আটকে গেছে। হ্যাঁ, বাবাকে না বললে, বাবার কাছে সেই বিষয়গুলো, এবং বাবা যেন একটা কী বলবো, জাদুকরের মতো ছিল আমাদের কাছে। বাবাকে বললেই সেটা সলভ হয়ে যেত। সেই জন্যে মানে বাবাকে ছাড়া আমি কিছু ভাবতে পারতাম না। তো যখন আমার সংসারটা যখন এগিয়ে এগিয়ে চলে, যখন সবাই আস্তে আস্তে গত হলেন, কেউই আর রইলেন না বাবা মা ছাড়া, তখন আমি বাবা মার একমাত্র মেয়ে, আমি তাদের পাশেই থাকতাম ফ্ল্যাটে। তো বাবা মাকে দেখাশুনো করতাম। তো বাবা যখন, আমার মা চলে গেল, আমার মা 21 সালে মারা গেছেন, তো আমি বাবাকে দেখলাম সেই মানুষটা, মানে মানে অদ্ভুতভাবে কেমন একটা হয়ে গেল, যে মানুষটা সংসারের প্রতিটা দায়িত্ব খুঁটিনাটি, এবং আমাকেও সবসময় জিজ্ঞেস করতো যে ইলেকট্রিক বিল জমা দিয়েছিস তো, মাসের প্রথম হয়েছে, সব পেমেন্টগুলো করে দিয়েছিস তো দরকারি? তো আমি সবসময় বলতাম যে হ্যাঁ বাবা, করে দিয়েছি। কোনোটা যদি বাকি থাকতো বাবা কিন্তু খুব অসন্তুষ্ট হতো, যে বাকি রেখো না, 5 তারিখের মধ্যে চেষ্টা করবে তোমার জরুরি জায়গাগুলোতে পেমেন্ট করে দেওয়ার। তো আগেকার দিনের মানুষ ছিলেন তো, ভীষণ নিয়ম মেনে, ভীষণ শৃঙ্খলার মধ্যে একটা সবসময় থাকতে নিজেও থেকেছেন এবং আমাদেরও সেভাবে তৈরি করেছেন। তো সেই মানুষটাকে আমি দেখেছি, বাবা মা চলে যাবার পর বাবা কেমন একটা হয়ে গিয়েছিল। আমি তার পাশে বসে থাকতাম, গল্প করতাম, কথা বলতাম, বাড়ির অনেক প্রয়োজনীয় খুঁটিনাটি কথা বলতাম, যেটা বাবা আগে ভীষণ মনোযোগ দিয়ে শুনতো, উত্তর দিত, কিন্তু সেই মানুষটাই আর কোনো রিপ্লাই করতো না। এবং সবচেয়ে বড় কথা, অসুস্থতা যখন তাকে গ্রাস করেছে, সেই মানুষটার প্রয়োজন যখন সত্যি আর সংসারে সেরমভাবে কাজে লাগছে না, তখন কিন্তু তাকে দেখে ভীষণ কষ্ট হতো। আমি এই টাইমটার কথাই বলছি। এই টাইমটা তো প্রত্যেকের জীবনেই কোনো না কোনো সময় আসে। খুব ভাগ্যবান মানুষ আছে যারা অ্যাক্টিভ থাকাকালীন যারা চলে যায়, মানে খুবই ভাগ্যবান তারা। কিন্তু সবাই তো, আমরা বেশিরভাগ মানুষই হয়তো রোগে ভোগে, আমাদের একটা বয়স্ক জীবনের টাইম চলে, আমাদের বয়স হয়ে গেলে, কার বয়সজনিত এই জীবনটা কিন্তু একদম দুম করে শেষ হয়ে যায় না। এটা কিন্তু অনেকটা একটা ভীষণ বড় একটা সময়। তো সেই সময়টা, সেই মানুষগুলো যারা আমরা এখন নিজেকে বুঝি যে ভীষণ অ্যাক্টিভ, এখনও অবধি পর্যন্ত আছি, কাজ করতে হচ্ছে, তবে আগের থেকে অনেক শিথিল। যে কাজটা আগে আমি 10 মিনিটে করে ফেলতাম, এখন হয়তো 15 মিনিট সময় লাগছে। যে রাস্তাটা আমি হুট করে পার হয়ে চলে যেতাম 3টে গাড়ি করে, এখন কিন্তু আর পারছি না। তো এইগুলো আস্তে আস্তে তো সেই দিকেই আমরা প্রত্যেকে এগিয়ে চলেছি। তো সেই টাইমটা কিভাবে কাটে, কিভাবে হয়, কিভাবে মানুষের প্রয়োজন সংসার থেকে কমে গেলে, তার প্রয়োজনীয়তা কমে গেলে সংসার তাকে কি ফেরত দেয়, বা সে কিভাবে থাকে, এইগুলো না ভীষণ চিন্তা করি আমি।
কারণ ভয় করে, ভীষণ ভীষণ ভয় করে। আমরাও তো একটা টাইমে যাচ্ছি, বয়সের দিকে যাচ্ছি, তো এই সময়টার জন্য আমরা কে কী প্রিপারেশন নিই বা কে কী করি বা আমাদের কী করা উচিত, আমার মনে হয় বয়স হয়ে গেলে আমাদের বয়সের টাইমটা কিন্তু আমাদের ইয়ং বয়সেই প্রিপারেশন নিয়ে রাখা উচিত। যে আমার বয়স হলে আমি কিন্তু এটাই করব। তাহলে মনে হয় না অনেক অনেক কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারি, অনেক প্রবলেম থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এটা আমার মতামত। তোমরা জানিও বন্ধুরা, আমি হয়তো আজকে একটু বেশি বকবক করে ফেললাম। তো যাই হোক, গল্প করতে আমার খুব ভালো লাগে, শেয়ার করতেও আমার ভালো লাগে। তোমরা জানিও তোমাদের কার কী মতামত, যারা বয়স্ক মানুষ আছেন তারা জানাবেন। প্লিজ প্লিজ কমেন্টে আসবেন এবং কমেন্ট করবেন। আজকে আসছি, টাটা, সবাই ভালো থাকবেন।